মতিঝিলে হঠাৎ করে মেহমানের আগমন, মানে আজকে দুই মেহমান নিয়ে একটা বাংলা খাবার হবে জম্পেশ খানা দেনা। তবে আজকে আর চিপায় চাপায় কোনো জায়গায় যাব না, যাব হচ্ছে ঢাকা শহরের বেশ জনপ্রিয় এবং বেশ পুরাতন একটা হোটেল, হিরাজিল হোটেল। আপনারা মোটামুটি সবাই চেনেন। আর আজকে আসছিল হচ্ছে আমার দুই ভাই, মানে আমাদের আদনান ভাই আর শামীম ভাই। প্রথমে যদিও কাবাব দেখছি, কিন্তু কাবাব তো ভাই খাবো না, খাবো হচ্ছে জম্পেশ বাংলা খাবার। যদিও ঢোকার সময় মিষ্টিগুলা দেখে একটু লোভ লাগছিল, তবে ওই যে আমি ভদ্রলোক হয়েছি, একটু চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, তাদের সেই মিষ্টি, বিভিন্ন ধরনের সুস্বাদু ফালুদা, এগুলা বাদ দিয়ে আমরা বহু কষ্টে একটা টেবিল ম্যানেজ করছি। কারণ হিরাজিলে লাঞ্চ টাইমে ভাই টেবিল ম্যানেজ করাও একটা যুদ্ধের বিষয়। আর যেহেতু এত দূর থেকে আদনান ভাই আসছে, সে আমাকে খাওয়াবে বলে, তাই অর্ডারও করছিলাম বহুত কিছু। বোয়াল মাছ, তারপরে মুরগির মাংস, খাসির লেগ রোস্ট, কি ছিল না সেই দিন। কারণ একটাই, টাকাটা তো ভাই আমার পকেট থেকে যাচ্ছে না, বিষয় বুঝতে হবে। এক কথায় আজকের ভিডিওটা একদম ফাও ভিডিও। ওই যে আপনারা যারা বলেন না ভাই ফাও খাইলে সবই ভালো লাগে, তো এটা হচ্ছে ফাও। তার মানে আজকে আমার সবই ভালো লাগার কথা। তবে এখানে ছোট্ট একটু তবে কিন্তু বাট ইফ এগুলা আছে। প্রথমেই বলে দিই, খাসির লেগ রোস্টটা ভাই আমরা খাচ্ছি না, কারণ এমনি ওই পাশে প্রচুর খাবার দাবার হয়ে গেছে, এর জন্য খাসির লেগ রোস্টটা আপাতত বাদ। আর প্রথমে খাবার দাবার শুরু করবো হচ্ছে আমার খুবই পছন্দের জিনিস, সেটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে। আর নিয়েছিলাম হচ্ছে লেমন চিকেন। তবে সবার আগে আমি খাইছি হচ্ছে জীবনের প্রথমবারের মতো বটবটির ভর্তা। ভাই বরবটির ভর্তা যে এত মজা লাগে, আমি এই জিনিসটা আগে জানতাম না। এটা অবশ্যই আমার ব্যর্থতা হিসেবেই আপনারা ধরে নিতে পারেন, তবে জিনিসটা দুর্দান্ত। এরপরে হচ্ছে আমার ব্যাপক পছন্দের দুই মাছের মধ্যে একটা, মানে পাঙাশ আর বোয়াল মাছের ভিতরে আজকে বোয়াল খাবো। যদিও মতিঝিলে এই বোয়াল খাওয়ার অভিজ্ঞতা আমার প্রচুর, মানে বহুত বাংলা রেস্টুরেন্টে গিয়ে গিয়ে আমি বোয়াল মাছ খাইছি, চিপায় চাপায়, বড় রেস্টুরেন্ট, সব জায়গায়। বিশেষ করে বোয়ালের এই তেলের অংশটা খাইতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তবে সত্যি একটা কথা বলি, আমি দুই একদিন আগেও একটা চিপার ভিতর একটা রেস্টুরেন্টে বোয়াল মাছ খাইছিলাম, 300 টাকা দাম ছিল ওইটার বোয়াল মাছটা খায় না আমার কাছে মনে হয়েছিল একেবারে দেশি বোয়াল। এই মাছটাও সুস্বাদু, আমি বলতেছি না যে এটা খারাপ লাগছে। 380 টাকা দাম নিছিল, তবে ওইটা একটু বেশি ভালো লাগছে আসলে আমার কাছে। আর তারপরে হচ্ছে তাদের এই লেমন চিকেন, এটা হিরাজিলের বেশ একটা ইউনিক আইটেম। এটা অনেক দিন ধরেই চলতেছে এবং বেশ জনপ্রিয় একটা আইটেম। এটার দামটা কত আমি ঠিক ভুলে গেছি, কারণ ওই যে আবারও বলতেছি, পকেটের থেকে তো আর টাকাটা আমার যায় নাই, এর জন্য দাম আসলে মনে রাখাটা ভেরি টাফ। আমি খাইয়ে দেয় তাদেরকে বিদায় দিয়ে চলে গেছিলাম, এর জন্য দামটা আমি আসলে ওইভাবে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তবে খাবার ভালো ছিল। তো যাই হোক, ওই যে সেই বললাম না, আমি খাওয়া দাওয়া করে তাদেরকে খাওয়া অবস্থায় রেখে আমি চলে গেছি, কারণ অবভিয়াসলি আমার অফিস আছে। আর খাওয়া দাওয়া শেষে অবশ্যই আর রং চা তো খাইতেই হবে। আগে দুধ চা খেতাম, এখন রং চা খাই। জাস্ট এই রঙের পার্থক্যটাই হয়েছে। বিভিন্ন মশলা টশলা দিয়ে বেশ সুন্দর এক কাপ রং চা। আর আপনারা একটা জিনিস বলতে ভুলেন না, যে আপনাদের কাছে সব থেকে পছন্দের মাছ কোনটা লাগে। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।